প্রতিদিনই হাম ও ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হচ্ছে হাসপাতালগুলোতে। হাম ও ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন থাকার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। মঙ্গলবার হামের উপসর্গে মারা যায় এক শিশু। দর্শক, হাম ও ডেঙ্গু পরিস্থিতির আরো তথ্য নিয়ে ময়মনসিংহ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী মোহাম্মদ মোস্তফা। মোস্তফা, ময়মনসিংহে হাম ও ডেঙ্গু পরিস্থিতি কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন আমাদের। জি সাজ্জাদ, ঠিক যেমনটি বলছিলেন, আমি এই মুহূর্তে আছি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ইমার্জেন্সি স্থানে। প্রতিদিনই রোগীর সংখ্যা বাড়ছে। বিভিন্ন রোগের রোগীরা এই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আসে। হাম এই এবছর হামে 17 মার্চ থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে 2611 জন ভর্তি হয়েছিল। এর মধ্যে 60 জনের মৃত্যু হয়। যাদের মৃত্যু হয়েছে তারা তারা কেউ হামের টিকা নেয়নি, অথবা 1 ডোজ নিয়েছে, অথবা টিকা সম্পন্ন করেনি। এছাড়া তাদের মৃত্যু হয়েছে হাম সন্দেহজনক ভাবে হামে মৃত্যু হয়েছে। তাদের অন্যান্য রোগ ছিল নিউমোনিয়া, এছাড়া প্রদাহজনিত সমস্যা, হার্ট ফেলিয়ার, এরকম রোগ ছিল বলে চিকিৎসকরা জানিয়েছে। আর ডেঙ্গুর কথা যদি বলি, ডেঙ্গুতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত 24 ঘন্টায় 12 জন নতুন করে ভর্তি হয়েছে। এই মুহূর্তে 23 জন চিকিৎসাধীন রয়েছে। হামে রয়েছে 94 জন হাম আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছেন। আর আপনাকে বলে রাখি, এই 1000 শয্যার এই হাসপাতালটিতে ময়মনসিংহের আশেপাশের জেলা থেকে রোগীরা ভর্তি হয়। এমনকি লালমনিরহাট, কুড়িগ্রাম, রৌমারী, সুনামগঞ্জের গাজীপুর রোগীরাও এখানে চিকিৎসা নেয়। এই হাসপাতালটিতে সর্বোচ্চ সেবা দিয়ে যাচ্ছে চিকিৎসকরা। তবে চিকিৎসা উপকরণ অর্থাৎ লজিস্টিক সাপোর্ট গুলো যেগুলো রয়েছে চিকিৎসা সেবার জন্য রিপোর্ট করার, সেই সাপোর্ট গুলো সেরকম ভাবে থাকছে না, অপ্রতুল। 1000 শয্যার হাসপাতালে রোগী হয়ে যায় 4000, 5000, 6000-এর মতো। তারপরেও চিকিৎসকরা সর্বোচ্চ সেবা দিয়ে যাচ্ছে এই অপ্রতুল পরিবেশ এবং অপ্রতুল অবস্থায়। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, হাসপাতাল প্রশাসন জানায় যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বারবার আবেদন করা আছে তারা উপকরণ এবং চিকিৎসা সেবার সকল সুযোগ সুবিধা দেওয়ার জন্য। তারপরেও রোগীদের ভোগান্তি, এবং এটা তো স্বাভাবিক একটা বিষয়, এটা রোগীদের ভোগান্তি হচ্ছে অনেক ক্ষেত্রে। আর গতকালকে বৃষ্টিতে ময়মনসিংহ সয়লাব হয়েছে, এতে রোগীরা আসতে একটু সমস্যা হচ্ছে, এবং তারপরেও হাসপাতালে বেশ একটা হচ্ছে হিমশিম খাচ্ছে রোগীরা। আর টিকার কথা যদি বলি, আপনার হামের টিকা 100% সম্পন্ন হয়েছে ময়মনসিংহ জেলায়, 100%-এর ওপরে। আর ডেঙ্গু প্রতিরোধে সিটি কর্পোরেশন ব্যবস্থা নিচ্ছে বিভিন্ন বসত বাড়িতে যেখানে মশা লার্ভা তৈরি হচ্ছে, মশা উৎপাদনকারী, সেইখানে জরিমানা করছে, তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে জরিমানা করছে। মোস্তফা, আপনাকে ধন্যবাদ।